এক বয়ানের মধ্যে বলতেছেন, এটা আমি আর্টিকেল আকারে আমার একটা পত্রিকা ছেপেছি, যে সকল মানুষের জন্য তাহাজ্জুদের সুযোগ হয় না। মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়? এই কথাটাকে হযরত টানতে গিয়ে প্রথমে বলছেন, হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওনাকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে হযরত, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারার মধ্যে এত নূর কেন? সুবহানাল্লাহ। তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, যারা তাহাজ্জুদ পড়ে তাদের চেহারা নূরের কারণ হলো তারা আল্লাহর পাকের সাথে নিবিড় একটা সময়, একটা টাইম, একদম সারা দুনিয়া থেকে পৃথক হয়ে, আলাক হয়ে, একদম নীরব নিরবিচ্ছিন্ন একটা সময় আল্লাহর সাথে তারা কাটায়। আর কাটানোর কারণেই যেই সময় আল্লাহর দুশমনরা ঘুমিয়ে থাকে, আল্লাহ কোনো দুশমনকে ওই সময় জাগার সুযোগ করে দেন না, শুধু আল্লাহর বন্ধুরাই সেই সময় জাগতে পারে। আর সেই সময় জেগে থেকে আল্লাহর সাথে রাতের গভীরে নিবিড়ভাবে আল্লাহর সাথে ইবাদতে তাদের যে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক, এই সম্পর্কের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার খাস নূর আল্লাহ তাআলা তাহাজ্জুদ গুজার বান্দাদের চেহারার ভিতর আল্লাহ তাআলা ঢেলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাসান আল বসরি রাহিমাহুল্লাহর এই কথা ধরে বিশর হাফি, অনেক বড় মাপের বুজুর্গ, তিনি বলতেছেন, 1 মাস পর্যন্ত আমার তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় নাই। এই দৌলত থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। কেন বঞ্চিত হয়েছে? এই কথাটা বলার উদ্দেশ্য, আমার বিগত যে কথাগুলো আলোচনা করছি এই কথার আপনি ব্যাখ্যা খুঁজে পাবেন। বিশর হাফি বলেন যে আমি একটা যুবককে দোয়া করতেছি দেখতেছিলাম, খুব কান্নাকাটি করতেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এত পরিমাণ কাঁদতেছে, এত দোয়া করতেছে, এতটা ফরিয়াদ করতেছে। আমি তার এই কান্নার নমুনা আর তার চোখের পানি, তার রোনাজারি দেখে ভাবছিলাম সে বোধহয় রিয়া করতেছে। একটা মানুষ সম্পর্কে না জেনে কুধারণা করা, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য, মুসলিম উম্মার জন্য হারাম বলেছেন, হারাম। এই কুধারণাটা করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দার সাথে সবচেয়ে গভীর সম্পর্ক স্থাপন হয় চোখের পানি, কান্নাকাটি, রোনাজারি, মোনাজাতের দ্বারা। উদউনি আস্তাজিব লাকুম, আর দোয়া মুখুল ইবাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। সেই দোয়া এবং কান্নাকাটির ভিতরে বিশর হাফি রাহিমাহুল্লাহ ওই যুবককে দেখে এই চিন্তাটা তার মনের ভিতরে আসছে, কুধারণা, যে যুবক মনে হয় রিয়া করতেছে, মানে লোকই কথা করতেছে, লোক দেখানো ইবাদত করতেছে, লোক দেখানো মোনাজাত করতেছে। এই চিন্তাটুকু আসার কারণে বিশর হাফি বলেন, ওর পর থেকে নিয়ে 1 মাস পর্যন্ত আল্লাহ পাক আমার উপর অসন্তুষ্ট হয়েছেন, এটা আমি বুঝতে পেরেছি, কারণ আমি 1 মাস পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারি নাই, তাহাজ্জুদের সুযোগ আমার আর হয় নাই, 1 মাস পর্যন্ত আমি বঞ্চিত হয়ে গেছি। এই জন্য সব জায়গায় মানুষ যেতে পারে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন কোনো এক সফরে এক যুবককে দেখতেছে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতেছে, বড় নেককার যুবক। আয় আল্লাহ, আপনি আমাকে আপনার কম সংখ্যক, অল্প সংখ্যক বান্দার মধ্যে শামিল করুন। সুবহানাল্লাহ। কারণ এই কথাটা যখন যুবক বলছে, তখন ওমর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই যুবক এই কথা পাইল কোথায় থেকে? তো সে দেখলো কোরআনে কারীমের আগে মানুষ কোরআনকে কতটা স্টাডি করতো। ওই যুবককে ওমর রাদিয়াল্লাহু ধরলেন, এই যুবক, তুমি এই দোয়া কোথা থেকে শিখলা? তো যুবক বলতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বলতেছেন, খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন যে হযরত, আমি কোরআনে কারীমের যত আয়াত পড়েছি, সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ তার নেক বান্দাদের ব্যাপারে কালিল শব্দ বলেছেন, কাসির বলেন নাই, কম সংখ্যক বলেছেন। আল্লাহ বলেছেন জান্নাতে যাবে কম সংখ্যক বান্দা। আল্লাহ বলেছেন আমার দ্বীনি মজলিসে, আমার জিকিরের মজলিসে, আমার নেক মজলিসে বসতে পারবে কম সংখ্যক বান্দা। আল্লাহ বলেছেন আমার হেদায়েত প্রাপ্ত যারা আমার আয়াতকে অনুধাবন করে, উপলব্ধি করে, তারা খুবই কম, তাদের সংখ্যা খুবই কম। আল্লাহ বলেছেন যাদের দোয়া আমার কাছে পৌঁছে, আমি তাদের দোয়া কবুল করি এবং তাদের দোয়ার পূর্ণ বদলা আমি আখিরাতে দিব, তাদের সংখ্যা খুবই কম। আরেকটা বিষয় আল্লাহ তাআলা বলেছেন যে যারা তাকওয়াওয়ালা, যারা তাকওয়ার উপরে চলবে, তাদের সংখ্যা খুবই কম। আল্লাহর এই বান্দা এই কোরআনে কারীমের আয়াতের এই কম শব্দটা, কালিল শব্দটাকে নিয়ে সে দোয়া করতেছে, আয় আল্লাহ, আপনি আমাকে অল্প সংখ্যক বান্দার মধ্যে শামিল করেন।
আপনার অল্প সংখ্যক নেক বান্দা, এনাম প্রাপ্ত বান্দা, যারা আপনার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত, যারা আপনার পক্ষ থেকে রহম প্রাপ্ত, তাদের কাফেলে আমাকে শামিল করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই যুবক থেকে আমি একটা দোয়া শিখলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যিনি খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের সবচেয়ে জলিল কদর সাহাবী, তিনি বলতেছেন একটা যুবক থেকে আমি দোয়া শিখছি। কি দোয়া? যে সব সময় আমাকে আল্লাহ কম সংখ্যক বান্দাদের ভিতরে আপনি শামিল করেন। দেখবেন যত কোয়ালিটিওয়ালা জিনিস সংখ্যায় কম, খুব বুঝেন। ভালো দুধ সংখ্যায় বেশি না কম? কম। ভালো মানুষ সংখ্যায় কম। আমি ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়া, আমার সাথে একটা রুহানি সম্পর্ক। সেই ব্রাহ্মণবাড়িয়া জামি নুসিয়া যখন আমি যেতাম, সেখানে একজন জবরদস্ত মুহাদ্দিস, বর্তমানে হুজুর এখনো জীবিত আছেন, আল্লাহ হুজুরের হায়াতকে বরকতময় করেন। হুজুর আমাকে প্রায় বলতেন, আনোয়ার বিন মুসলিম সাহেব হুজুর, মানা ভালো দুধ পাওয়া যায়, ভালো দই পাওয়া যায়, ভালো ব্যারিস্টার পাওয়া যায়, ভালো উকিল পাওয়া যায়, ভালো মৌলবি পাওয়া যায়, ভালো পাইলট পাওয়া যায়, ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যায়, ভালো ডাক্তার পাওয়া যায়, কিন্তু মনে রেখো ভালো মানুষের বড় অভাব। ভালো মানুষের অভাব হয়ে যাচ্ছে। তিনি বলতেছেন যে মিয়া ভালো মানুষ তো খুঁজে পাই না, ভালো মানুষের বড় অভাব। তার মানে ভালো মানুষও কম। যেমন ভালো দুধ কম, ভালো মধু কম, যেমন ভালো মানুষ কম, ভালো জিনিসের কাজের মাত্রা মানুষের মধ্যে কম, ভালো কাজের জায়গায় মানুষ কম, ভালো কাজে ভালো জিনিসের ভিতরে মানুষের সমন্বয় কম, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আমার জান্নাতে যাবে বান্দার সংখ্যা খুবই কম, খুবই কম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি আপনাদের খেদমতে এই যে একটা বিষয় বললাম যে জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাহুল দামাত বারাকাতুহুম, তিনি বলেন যে মানুষ কেন তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয়। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর কারণ হলো মসনবী শরীফে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যেই বান্দার চাল চলন কথাবার্তা আচরণে আল্লাহ কষ্ট পায়, তাকে আল্লাহ তাআলা নেককারদের বিরুদ্ধে লাগিয়ে দেয়, সে নেককারদের সাথে শত্রুতা করতে থাকে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথার রেফারেন্স যে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে ইবাদতের তৌফিক বাড়িয়ে দেন, আর যাকে আল্লাহ পছন্দ করেন তাকে আল্লাহ ইবাদতের নেক কাজের কাছে আসতে দেন না। এই কথার রেফারেন্সে আমাদেরকে জুলফিকার আহমদ নকশবন্দি রাহমাহুল্লাহ বলেন যে কোন কোন বান্দাকে আল্লাহ তাআলা এইভাবে তাহাজ্জুদ পড়ান যে যখন মানুষ দিনের বেলা সফর করে উটের পিঠে, গাধার পিঠে, ঘোড়ার পিঠে, তখন কিছু বান্দাকে আল্লাহ রাত্রে বেলা নিজে তাদেরকে জাগায়া দেন। সুবহানাল্লাহ। তাদেরকে নিজে আল্লাহ তাআলা জায়নামাজের পিঠে উঠায়া দেন এবং তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জায়নামাজের সাওয়ারি বানায়া আল্লাহর দিদারে আল্লাহ তাদেরকে ধন্য করে তাদেরকে আল্লাহ পাকের খাস নূরে তাদের জিন্দেগিটাকে আল্লাহ তাআলা নিমজ্জিত করে দেন, বরকতময় করে দেন। সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ থেকে বঞ্চিত হয় কারা? আপনি খেয়াল করে দেখবেন, বিয়ে বাড়িতে হুজুর এভাবে বলছেন যে বিয়ে বাড়িতে অনুষ্ঠান চলছে, খুব নাচ গান হচ্ছে বিয়ে বাড়িতে, সকাল থেকে শুরু হয়েছে বা দুপুর থেকে শুরু বা বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 1টা বেজে গেছে, 12টা বেজে গেছে, ঠিক যখন 3টা বেজে গেছে সবার চোখে ঘুম দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন, হাদিসের কিতাবে আছে, নবীজি বলছেন আল্লাহ তাআলা সেই সময় ফেরেশতাদের পাঠায় দেন। আল্লাহ তাআলা একদল ফেরেশতা আছে আসমানে, আল্লাহ তাদেরকে তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে জাগায় দেওয়ার জন্য একদল ফেরেশতা প্রস্তুত করে রাখছেন। ওই ফেরেশতাদেরকে বলেন যাও আমার বন্ধুদেরকে জাগায় দাও। এই জন্য অনেকে অ্যালার্ম দিয়ে উঠতে পারে না, অনেকে, আমি নিজে প্রমাণ, অনেক সময় একই রুমে শুইছি, সাথী অ্যালার্ম দিয়ে রাখছি, আমি উঠতে পারছি, আমার সাথী উঠতে পারে নাই। অথবা আমার অ্যালার্ম বাজতেছে, আরেকজন উঠে গেছে, আমার হয়তো লেট হয়ে গেছে, এমনটা হয়ে যায়। তার মানে রাতে তাহাজ্জুদের পড়ার যে চিন্তাটা, এটা আমাকে প্ল্যান করতে হবে এশার নামাজের পরপরই। আর এশার নামাজের পরে পরে আল্লাহর কাছে আমার এই কথা আল্লাহর কাছে পৌঁছাইতে হবে প্রার্থনার মাধ্যমে। আয় আল্লাহ, আপনি যেভাবে আমাকে এশার নামাজ পড়ার তৌফিক দিয়েছেন, এভাবে আমাকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দিয়েন। আর যদি আল্লাহ কবুল করে,
তাহলে অবশ্যই তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন, কারণ আল্লাহ পাকের কিছু ফেরেশতা নিযুক্ত আছে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال رسول الله صلى الله عليه وسلم الكيس دان نفسه وعمل لما بعد الموت. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই আল্লাহ তাআলার হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করি, দিলের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. तेरे याद में सबको भुला दूं, तेरे याद में सबको भुला दूं, कोई ना मुझे याद रहे, सब खुशियों को आग लगा दूं, सब खुशियों को आग लगा दूं, खाना दिल आबाद रहे, अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर, विर्द ज़बाने ऐ मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहतरम मुअज़्ज़ज़ मुसल्लियानी किराम, সম্মানিত
মুসলিম ব্রাদারে মিল্লাত এবং আমার পর্দার আড়ালে উপস্থিত আমার যত আল্লাহ পাকের সম্মানিত এই জমিনের উপরে আসমানের নিচে যত সম্মানিত কাফেলা, তার অন্যতম হচ্ছে মায়ের জাতি, যাদেরকে আল্লাহ তাআলা মাতৃত্বের আসন দিয়েছেন। নারী জাতি, আমাদের মা বোন, আমাদের স্ত্রী, আমাদের কন্যা, যারা পর্দার আড়ালে আছেন, সকলের খেদমতে আরজি। আমরা এই মুহূর্তে দুনিয়াতে আছি, এটাই বাস্তবতা। একটা সময় আমরা সকলেই এই দুনিয়াতে ছিলাম না। আজ থেকে যদি আমরা আমাদের প্রত্যেকের যে বয়স চলতেছে একটু পিছন দিকে আমরা যাই, তো দেখা যাবে যে আমাদের প্রত্যেকের যে বয়সটা দুনিয়াতে, যে সময়টা দুনিয়াতে কেটেছে এই পর্যন্ত, এর আগে আমরা সকলেই একটা সময় মায়ের গর্ভে ছিলাম। তার আগে আমরা সকলেই আমাদের মালিক আল্লাহ পাকের কাছে ছিলাম, রুহের জগতে ছিলাম। আবার সামনে একটা সময় আমাদের আসতেছে, হয়তো দুনিয়াতে আমাদের কারো হায়াত 10 বছর, কারো 15 বছর, কারো 20 বছর, আবার কারো হয়তো তার থেকে অনেক অনেক কম। হয়তো এই মজলিসই আমাদের জন্য, অনেকের জন্য বসা আসা, এরকম একটা নেক মজলিসে বসা, এটা হতে পারে। হয়তো আমাদের অনেকের জন্য হতে পারে যে এটা আমাদের জীবনের শেষ মজলিস। কেননা মৃত্যু কখন কিভাবে আসে এটা পৃথিবীর কেউ বলতে পারে না। সব কিছুর একটা এলান আছে। বৃষ্টি আসবে তো আকাশে মেঘ দেখে মানুষ বুঝতে পারে যে বৃষ্টি আসতেছে। যদি এমন হয় যে ট্রেন চলতেছে, রাস্তায় পথচারী পার হচ্ছে, এমন সময় ট্রেন লাইন কাছাকাছি হুইসেল দেয়, ওখানে একটা সিগন্যাল, একটা অ্যালার্ম থাকে, যেটা দিয়ে বুঝতে পারে যারা সেখানে দায়িত্বশীল থাকে তারা রাস্তাটাকে ব্লক করে দেয়, কারণ সেখানে ট্রেন আসতেছে। এটা একটা সংকেত, ট্রেন আসার আগেই ট্রেন দিয়ে আসে। আমরা যখনই রাস্তাঘাটে সফর করি, প্রতিটা জিনিসের আমরা দেখি যে কখনো কখনো ট্রাফিক সিগন্যাল, ওখানে একটা গাড়ি থামানোর একটা সিস্টেম, ট্রাফিক সিগন্যালের মাধ্যমে লাল নীল হলুদ বাতি জ্বলে নিভে, এটার মাধ্যমে মানুষ কখনো পথ চলছে, কখনো থেমে যাচ্ছে, আবার কখনো অবিরাম গতিতে চলতেছে। তো সেখানে কিছু অ্যালার্ট আছে। একজনের বাসায় ঢুকতে গেলে কিছু সিমটম আছে। একজনের বাসায় হুট করে ঢোকা যায় না, যতই পরিচিত হোক, তার ঘরে দরজা করা ঘাত করতে হয়, কলিং বেল দিতে হয়, তাকে সালাম দিতে হয়, তারপরে তার ঘরে ঢুকতে হয় অনুমতি নিয়ে। প্রতিটা জিনিসের একটা অ্যালার্ট, প্রতিটা জিনিসের একটা সিগন্যাল, প্রতিটা জিনিসের একটা অ্যালার্ম আছে। আমরা যারা অফিস করি, আমাদের অফিস টাইমের একটা অ্যালার্ম আছে বা সিগন্যাল আছে। যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসায়িক একটা সিগন্যাল আছে, অ্যালার্ম আছে, ব্যবসায়িক একটা মৌসুম আছে। কিন্তু পৃথিবীতে এমন একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে মৃত্যু। মানুষের জীবনে কখন আসবে, কিভাবে আসবে, এটা কেউ বলতে পারে না। এটার কোনো সিগন্যাল নাই, এটা কোনো অ্যালার্ম নাই, এবং এটার কোনো সিমটমও নাই। সিচুয়েশন, যেমন কোনো সিচুয়েশন, যে এই সিচুয়েশনটাকে আমি ধরে নিব যে আমার এই সিচুয়েশনে আমি বুঝতে পারতেছি যে আমি চলে যাব। তবে হ্যাঁ, যারা নেককার বান্দা হয়, যারা জমিন থেকে নিজেদের জীবনটাকে এইভাবে নিজেদেরকে কাটায়, জীবনটাকে এভাবে গুজরান করে যে তাদের মৃত্যুর জন্য তাদের জীবনে থাকে পরিপূর্ণ প্রস্তুতি, তারা তাদের এই জীবনে মৃত্যু আসার আগে কিছু সিমটম আল্লাহ পাকের পক্ষ থেকে তারা বুঝতে পারে। এটা শুধুমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলা নেককার বান্দাদেরকে, আল্লাহর খাস বান্দাদেরকে কিছু আলামত তাদের দিলের ভিতরে আল্লাহ তাআলা স্পেশালভাবে এলকা করে, এলহামিভাবে তাদেরকে আল্লাহ জানিয়ে দেন। কিন্তু যারা আল্লাহ পাকের জন্য নিজের জীবনটাকে, এই দুনিয়ার জীবনটাকে অফ করতে পারে নাই, তারা মৃত্যুর সময়টা কোনোভাবেই টের পাবে না। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে আসমান বানিয়েছেন, যারা পৃথিবীতে নেককার বান্দা, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে যে তাদের জন্য আসমানে 2টি দরজা আছে।
প্রতিটা নেককার বান্দা মারা যাওয়ার পরে এই দুটা দরজা তাদের জন্য কান্নাকাটি করতে থাকে। একটা দরজা হচ্ছে যেই দরজা দিয়ে তার নেক আমল আসমানের দিকে পৌঁছতে থাকে, আরেকটা দরজা হলো যেই দরজা দিয়ে তার জন্য আসমান থেকে আরশের মালিকের পক্ষ থেকে রিজিক নামতে থাকে। তাহলে বান্দা যখন মারা যায়, কিছু বান্দা আছে, তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে যে বান্দা মারা যাওয়ার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিশেষ যে সমস্ত বান্দাগুলো জান কবজ করা হয়, রুহু কবজের জন্য দায়িত্বশীল যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সহ তার সহযোদ্ধা যারা আছেন, তারা প্রথমত বান্দার কাছে আসে। একটা ফেরেশতার কাফেলা থাকে, তারা বান্দাকে মনিটরিং করে। এইভাবে মনিটরিং করে যে এই বান্দার জবানে নাক লাগায়, তারা মাথায় তারা নাক লাগায়, তাদের নাক সেট আপ করে ঘ্রাণ নিতে চায় যে আসলে এই যে বান্দা দুনিয়া থেকে বিদায় নিতেছে, যার মৃত্যুর অ্যালার্ম জারি হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে আজরাইল ইসলাম যার রুহটা কবজ করবেন, আসলে সে দুনিয়াতে কিভাবে জীবনযাপন করছে, নেক হালতে ছিল না সারা জীবন বদকার হিসেবে জীবনযাপন করেছে, বদ হালতে ছিল। এটার প্রমাণ হাদিসের কিতাবে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এটার প্রমাণ ফেরেশতারা আজরাইল ইসলামের কাছে একটা রিপোর্ট পেশ করে, আর সেই প্রমাণটা নেয় বান্দার জবান থেকে, বান্দার ব্রেন থেকে, মাথা থেকে, বান্দার হাত থেকে, বান্দার পাও থেকে। যে বান্দার জবানের কাছে আসে, ফেরেশতারা নাক লাগায়, তো তাদের নাকে বান্দার জবানে যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে জিকির করেছে, এই জিকিরের খুশবু, সুঘ্রাণ বান্দার জবান থেকে মৃত্যুর সময় প্রবাহিত হতে থাকে। সুবহানাল্লাহ। আর এই খুশবু যখন ফেরেশতাদের নাকে যায়, তো ফেরেশতারা তখন গিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিপোর্ট পেশ করে যে বান্দাকে আপনি রুহ কবজ করতে যাচ্ছেন, সে তো বড়ই পরহেজগার, বড়ই নেককার। এভাবে বান্দার পায়ের দিকে ঘ্রাণ নেয়, তো পায়ের দিকে নামাজে যাওয়ার, মসজিদে যাওয়ার ঘ্রাণ আসতে থাকে। এভাবে বান্দার কপালের দিকে ঘ্রাণ নেয়, তো কপালের ভিতর থেকে সেজদার ঘ্রাণ পাইতে থাকে। এভাবে বান্দার কলবের ভিতরে ঘ্রাণ নেয়, কলবের ভিতরে আল্লাহর মহাব্বতের নূর এবং আল্লাহর মহাব্বতের খুশবু পাইতে থাকে। সুবহানাল্লাহ। এইরকম যখন একটা নেককার বান্দার শরীর থেকে নেক আমলের খুশবু প্রবাহিত হতে থাকে, তো পরবর্তীতে ফেরেশতারা এই রিপোর্ট আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করেন। তখন আজরাইল আলাইহিস সালাম বুঝতে পারেন যে বান্দাটা নেককার। তো নেককার বান্দার রূহটাকে সেভাবেই আল্লাহ তাআলা যেভাবে বলেছেন আসানির সাথে তার রূহকে তার দেহ থেকে আলাদা করা হয়, পৃথক করা হয়। সুবহানাল্লাহ। বলতেছিলাম আজকে আমরা একটা ছোট্ট মজলিসে হাজির হয়েছি। এই মজলিসের কদর কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় আর যেই মজলিসে আল্লাহকে স্মরণ করা হয় না, এই দুইটা মজলিস হচ্ছে মৃত আর জীবিত। একটা জীবিত মানুষ যেমন চলতে পারে, কথা বলতে পারে, সমস্ত কাজ করতে পারে। একটা মৃত মানুষকে যতই আপনি মেসেজ দেন, যত কিছুই তাকে বোঝানোর চেষ্টা করেন, আর তার জীবন থেকে যেগুলো হওয়া দরকার কিছুই তার দ্বারা সম্ভব না। কারণ মৃত মানুষ সে তো নিথর, সে তো নিস্তব্ধ, তার দ্বারা কোনো কাজ করা, কোনো আলামত বহন করা সম্ভব না। কিন্তু একটা জীবিত মানুষ যা চায়, যদি সুস্থ সবল হয়, সে অনেক কাজ করতে পারে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, সেই মজলিসটা হচ্ছে জীবিত, সেই মজলিসটা হচ্ছে বরকতময়, সেই মজলিসটা হচ্ছে আল্লাহর নূরের মজলিস, আল্লাহর ফেরেশতার মজলিস, জান্নাতের বাগান। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মুহূর্তে অল্প সময়ের জন্য, আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমা রাত, শুক্রবারের রাত আমাদের কাছে চলে আসছে। আমরা এখন শুক্রবারের ভিতরে আছি, আজকে রাতটা হচ্ছে জুমা রাত। বান্দার সারা সপ্তাহের যেমন তেমন শুক্রবারে আল্লাহর কাছে ফেরেশতাদের পক্ষ থেকে প্রতিটা বান্দার সারা সপ্তাহের নেক আমল আর বদ আমলের স্টেটমেন্ট, তার ব্যাপারে হিসাব নিকাশ আল্লাহর কাছে জমা হয়। এই রাতটা হচ্ছে অনেক দামি, অনেক মূল্যবান। আমরা এমন একটি মূল্যবান, গুরুত্বপূর্ণ জুমা রাত, আমরা এই দিনটাতে আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা আল্লাহ পাকের কিছু বান্দা
এক তো জিকিরের মজলিস, দ্বিতীয় হচ্ছে ইসলাহি প্রোগ্রামকে কেন্দ্র করে, নিজেদের জীবনের আত্মশুদ্ধিকে কেন্দ্র করে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এই মজলিসে আমি নিয়ত করেছি, প্রথমত আমাদের কিছু আত্মসমালোচনা খুব জরুরি, খুব জরুরি আমি মনে করছি। নাম্বার 1, আমরা এখন যে সময়টাতে পৃথিবীতে বিরাজমান, এটা সমস্ত পৃথিবীর জল, বায়ু, মানুষ, যুগ, কাল, স্থান, কাল, পাত্র সব কিছু ভেদে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি, তাহলে এখন পৃথিবীর যে অবস্থা দেখতেছি, যুদ্ধ বিগ্রহ সব কিছু মিলিয়ে, যে পৃথিবীর সময়টা কিয়ামতের খুবই সন্নিকটে। হ্যাঁ, আমরা এখন যেখানে অবস্থান করতেছি, যুগের, কালের, সময়ের, পৃথিবীর যেই জায়গাটাতে আমরা আছি, এখান থেকে হয়তো বা এই সময় থেকে বা এই কাল থেকে হয়তো কিয়ামত অনেক দূরে, কিন্তু খুব বেশি দূরে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার আর কিয়ামতের মধ্যে পার্থক্য হলো 2 আঙ্গুল। তা 2 আঙ্গুলের মধ্যে পার্থক্য কতটুকু দূরে মনে হয়? এটা তার একটা অনুমান করা যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের পরেই কিয়ামতের সময়টা খুবই কাছাকাছি। তবে নবীজি যে এই সমস্ত কিয়ামতের আলামতগুলো আলোচনা করেছেন ধারাবাহিকভাবে, এতে করে বোঝা যায় যে কিয়ামত বর্তমান সময়ের অনেক কাছে। কারণ নবীজি আজ থেকে 1400 বছর, 1450 বছর, 1500 বছর মতান্তর উনি আগে আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছেন। তাহলে এখন আমরা যেই দুনিয়াতে, যেই জায়গাটাতে আছি, যেই সময়ে, যেই কালে, যেই অবস্থানে আমরা আছি, এখান থেকে তো অন্তত 1400 বছর তো কিয়ামত ফুরিয়ে গেছে সময়টা, অর্থাৎ কিয়ামতের দিকে কাছে আসছে, নিকটতম হয়ে আসছে। তাহলে আমরা কিয়ামতের খুব কাছাকাছি সময় দুনিয়াতে আছি। তার অবস্থাটা হলো এই, আমরা যেই সময় এখানে বসে দ্বীনি মজলিস কায়েম করে এখানে আল্লাহর কথা, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, বান্দাদেরকে নিয়ে ইসলাহি আলোচনা, নিজেদের আখেরাত, নিজেদের পরকাল সুন্দর করার জন্য ফিকির নিয়ে এখানে আমরা কথাবার্তা বলতেছি, কথা শুনতেছি, ঠিক এমনই সময় আপনি আমাদের বাংলাদেশের চা রেস্টুরেন্টগুলোতে গিয়ে দেখেন, এই বৃহস্পতিবার জুমারাত এমন অজস্র আল্লাহর বান্দা পাওয়া যাবে যারা ওখানে চা খাচ্ছে, টিভি স্যাটেলাইটের ভিতরে হয়তো খেলা দেখতেছে, অথবা নর্তকী নাচ দেখতেছে, অথবা খুব বেশি বর্জর হলে ভালো কিছু যদি দেখে তাহলে হয়তো রিপোর্ট নিউজ দেখতেছে। পাশাপাশি তারা গল্প, গুজব, গীবত শেখাইতে অজস্র সময় তারা ব্যয় করতেছে। এই অনুভূতিটাও তাদের মধ্যে হয়তো নাই যে আজকে জুমারাত, আগামীকালকে জুমা দিন, আগামীকালকে আমি জুমার নামাজ পড়ব। তার মানে হচ্ছে আমরা দুনিয়ার এমন একটা সিচুয়েশনে এখন বর্তমানে আছি, সব কিছু যদি চিন্তা করা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে কিয়ামতের আগের মুহূর্তটা হবে এত ভয়ঙ্কর এবং এত সংকটময় যে মানুষ যেভাবে খেজুর বাগান থেকে খেজুর তুলে, খেজুরকে পেড়ে বা খেজুর কুড়িয়ে একটা জায়গায় জমা করে, অথবা বাজার থেকে খেজুর কিনে নিয়ে এসে এক জায়গায় জমা করে, এরপরে সেখান থেকে ভালো খেজুরগুলো মানুষ বাছাই করে, নিজের আহারের জন্য সেগুলোকে আলাদা করে, পৃথক করে, আর নষ্ট এবং খারাপ খেজুরগুলো, যে খেজুরগুলো খাওয়ার জন্য উপযুক্ত না, এই খেজুরগুলো মানুষ ফেলে দেয় অথবা সেটাকে ডাস্ট করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের আগে দুনিয়ার জমিনের উপর থেকে পরিস্থিতিটা এরকম করবেন যে পৃথিবী অনেক আধুনিক হবে, পৃথিবী হয়তো অনেক মানে প্রযুক্তির দিক থেকে অনেক এগিয়ে যাবে, এগুলো তো আছেই, কিন্তু মানুষের অবস্থাটা আল্লাহ তাআলা এইভাবে করবেন যে যেই জায়গাতে ভালো মানুষগুলো থাকবে, আল্লাহ একে একে প্রতিটা ভালো মানুষকে মৃত্যু দিয়ে দিয়ে তাদেরকে বাছাই করে নিয়ে যাবেন, আর ওই জায়গাগুলোতে আল্লাহ তাআলা খারাপ লোক দিয়ে আবাদ করবেন। কেননা কিয়ামতের সময়টা হবে এত ভয়াবহ যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম মানুষগুলো যারা দুর্ভাগা, হতভাগা, নবীজি বলছেন তাদের উপরই কিয়ামত কায়েম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো কিয়ামতের আলামত বলেছেন, তার মধ্যে একটি আলামত হচ্ছে যে কিয়ামতের আগে মানুষের অবস্থা হবে এমন যে মানুষ একদিকে নামাজ পড়বে, জিকির করবে, তেলাওয়াত করবে, হয়তো সকালবেলা ইমানদার থাকবে, রাত হতে হতেই আবার সেই মানুষটা ইমান হারা হয়ে যাবে। আবার রাত হবে, রাতে হয়তো এত বেশি নেক আমল করবে যে রাতে সে ইমানদার হয়ে যাবে, কিন্তু সকাল হতে না হতেই আবার ইমান হারা হয়ে যাবে। আজকে বর্তমান সময়ে আমাদের যে অবস্থা, আমাদের সাধারণ সচরাচর আমরা দেখি আমাদের ভিতরে যে জিনিসটা চলছে, যেমন আজকের এইটা একটা ইসলাহি মজলিস, একটা দ্বীনি প্রোগ্রাম, একটা দ্বীনি মাহফিল, কম করে হলেও 20 জন মানুষকে ইনভাইট করা হয়েছে।
আরও বেশি। এই যে 20 জন মানুষকে ইনভাইট করা হলো, একজনের আব্বা মারা গেছে। যাদেরকে ইনভাইট করা হয়েছে তাদের একজন আব্বা মারা গেছে। ওনার আব্বা মারা গেছে দেখে ওনার আর ইসলামী মজলিসে আসার দরকার নেই। আব্বা মারা গেছে, আব্বা মারার শোকে উনি আর ইসলামী মজলিসে আসেন নাই। এই ব্যক্তির জন্য আমাদের এক আকাবির ও আসলাফের নমুনা হলো এই যে উনি ওনার জীবদ্দশায় পুরো জীবনটাকে এমনভাবে ওনারা নেক আমলে কাটিয়েছেন যে উনি বলেন, আমি আমার জীবদ্দশায় 2টা রাত শুধুমাত্র আমি কিতাব মোতালা করতে পারিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে একটা রাত হলো আমার সুখের, আর একটা রাত হলো আমার শোকের। সুখের কোন রাতটা? যেই রাতে আমার বিবাহ হয়, আমি আমার স্ত্রীর সান্নিধ্যে যাই, আমার ভাসর ঘর হয়, সেই রাতটা হচ্ছে আমার সুখের। সেই রাতে আমি স্ত্রীকে সময় দেওয়ার কারণে কিতাবকে সময় দিতে পারি না। এটা তার জীবনের আফসোস, তার জীবনের, তার নিজের ডকুমেন্টারিতে, নিজের জীবনীতে তিনি লিখেছেন যে আমার জীবনের 2টা রাত কিতাববিহীন কেটেছে, কিতাবের সাথে সম্পর্ক ছিল না। অর্থাৎ মানবিক জীবনে মানুষের কিছু সফলতার জিনিস আছে, তার মধ্যে একটি হচ্ছে ইলিম অর্জন করা। আর আমাদের আকাবিররা ইলিমের কাজে, এই ইবাদতটার কাজে এত বেশি নিজেদেরকে ব্যস্ত রাখতেন যে নিজের জীবনের আফসোসের কলম লিখতেছেন যে আমি আমার জীবনে 2 দিন আমার জীবনে আমি কিতাবের থেকে মাহরুম হয়েছি, বঞ্চিত হয়েছি। একদিন হলো যেই দিন আমি আমার নতুন জীবন শুরু হলো, বিবাহের মাধ্যমে স্ত্রীকে সময় দিতে হলো, তাই আমি কিতাব পড়তে পারলাম না। আরেকটা দিন যেদিন আমার আব্বা ইন্তেকাল করলেন, শোকের দিন, ওই দিন আমি কিতাব পড়তে পারি নাই। কিন্তু তাই বলেই না যে তারা ওই দিন নামাজ পড়েন নাই, জিকির করেন নাই, ইসলাহি মজলিসে আসেন নাই, তার মানে এইটা না। আমরা বিগত সময় করোনা দেখেছি, এমন এক রোগ বলে মহামারী, ছোঁয়াছা রোগ। ছোঁয়াছা বলতে কিছু ইসলামে আছে কি আছে না এই বিষয়টা আমি এখন আলোচনা করব না। কিন্তু যখন করোনা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো, আমাদের বাংলাদেশেও লকডাউন হয়ে গেল। কি করলো? মসজিদগুলো লকডাউন হয়ে গেল। রমজান মাস চলে আসছে, 20 জনের বেশি মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার আদত ছিল, ওনার অভ্যাস ছিল, যখনই কোনো মুসিবত, রোগ একটা মুসিবত, মানুষের জীবনে পেরেশানি এটা একটা মুসিবত, মানুষের জীবনে ঋণগ্রস্ত অবস্থা এটা একটা মুসিবত, মানুষের জীবনে কখনো কোনো বিপদ আপদ এটা একটা মুসিবত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো কোনো মুসিবতে পড়তেন তো নবীজি নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। আমরা কি করলাম? আমাদের দেশে যখন করোনা হলো, লকডাউনে আমরা মসজিদগুলোকে লকডাউন করে দিলাম। করোনা কেন্দ্রিক আমরা লকডাউন করলাম এবং মসজিদে 20 জন বেশি মুসলিম ঢুকতে দিলাম না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ ওই সময়ও দেখেছি, ওই রমজান মাসে বিল্ডিংয়ের ছাদের উপরে যে সমস্ত আল্লাহ তাআলা যে সমস্ত বান্দাদেরকে রহম করেছেন, যাদের দিলের ভিতরে হেদায়েতের নূর ছিল, তারা তারাবির নামাজ বিল্ডিংয়ের ছাদের উপরে পড়েছে। এবং বহু মানুষের করোনার সময় রাত্রে শুয়ে পড়লেও আমি দেখেছি কখনো 12টা, কখনো 1টা, কখনো 2টা, কারণ মানুষ তখন অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, মানুষ কাজকর্ম করতে পারতেছে না, কারো কাছে কি ঋণ চাইতেও পারতেছে না, সাহায্য সহযোগিতার কোনো উপায় নাই, সমস্ত মাধ্যম বন্ধ। তখন মানুষ ইবাদত মুখর হয়ে গেল এবং আশপাশের এক একটা ঘরের থেকে, বিল্ডিং থেকে কান্নার আওয়াজ শোনা যাইত। এই সিচুয়েশনটা তো আমাদের এই বাংলাদেশে আজ থেকে 20 বছর আগে ছিল, কিন্তু করোনাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা ফিরাই নিয়ে আসছিলেন এই সিস্টেমটা। কিন্তু করোনা চলে গেল, আমাদের কোত্থেকে যেন এই সিস্টেমটা হারিয়ে গেল। তার মানে আমাদের অবস্থা হলো এই যে আমাদের এই প্রোগ্রামে আজকে 20 জনকে ইনভাইট করা হয়েছে, একজন আব্বা মারা গেছে, এই জন্য উনি এই প্রোগ্রামে আসতে পারেন নাই। অথচ উচিত ছিল ওনার আব্বা মারা গেছে, ওনার আব্বার ইসালের সওয়াবের জন্য, আব্বার রুহের মাগফিরাতের জন্য এই মজলিসে আসা উচিত ছিল। আরেকজনকে ইনভাইট করা হয়েছে, তার সাথে আমার কথা হয়েছে, তাকে বলা হলো যে আপনি প্রোগ্রামে আসতে পারবেন কিনা। তখন উনি বললেন যে আমি প্রোগ্রামে হয়তো আসতে পারবো না, কারণ আমার সন্তান অসুস্থ, আমি মাগরিবের পরে সন্তানকে নিয়ে মেডিকেলে যাব, ডাক্তারের কাছে যাব। তো সন্তান অসুস্থ, এই জন্য উনি আসতে পারেন নাই। আরেকজনকে ফোন দেওয়া হলো, তিনি এই প্রোগ্রাম সম্পর্কে বললেন যে আমি প্রোগ্রামে আসার খুব ইচ্ছা রাখছিলাম, কিন্তু আমার মেয়েটা হঠাৎ করে ডায়রিয়া, গরমে আমিও অসুস্থ হয়ে গেছি, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, ডাক্তারের কাছে যেতে হচ্ছে, হযরত যে আমি আজকে আসতে পারছি না। আরেকজনকে ফোন করা হলো, তিনি বললেন 2 দিন আগেও সুস্থ, কিন্তু আজকে যখন ওনাকে ফোন করা হয়েছে যে ইসলাহি এই প্রোগ্রামে আপনি আসতে পারবেন কিনা, উনি বললেন হযরত যে আমি তো জ্বরে আক্রান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে হে আমার উম্মত ও আমার সাহাবীরা, তুমি যে নেক আমল করতে পারতেছো আর তোমার নেক আমল যে আল্লাহর কাছে পছন্দ, এটার একটা আলামত তুমি আমার থেকে শোনো। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যদি তোমার নেক আমল করলে ভালো লাগে আর আল্লাহ তাআলা তোমার যদি একটা নেক আমল করার পরে আরেকটা নেক আমল করার তৌফিক দেয়, তাহলে মনে করবা তোমার দিলের অবস্থা, তোমার ঈমানের অবস্থা এবং তোমার প্রতি আল্লাহ পাকের রহমের অবস্থা ভালো। আর যদি কখনো কোনো গুনাহ হয়ে গেলে তোমার ভিতরে অস্থিরতা কাজ করে, নবীজি বলছেন, তাহলে বুঝবা তোমার ঈমানের হালত, তোমার উপরে যে আল্লাহর রহমত আছে, জারি আছে, এটার হালত ভালো। কারণ গুনাহ হলে মনে কষ্ট পাবে, এটাই মুমিন। নেক আমল হলে মনে প্রশান্তি আসবে, এটাই মুমিন। ফর এক্সাম্পল, একটা ঘটনা আমি না বলেই পারছি না, উদাহরণ হিসেবে আমার মনে আসতেছে। কোনো এক জায়গায় পথিমধ্যে মালিক এবং গোলাম, অর্থাৎ ড্রাইভার এবং গাড়ির মালিক, রাস্তার ভিতরে সফর শুরু। তো সফরে হঠাৎ করে আজান বেজে উঠে। যখন সফরে আজান বেজে উঠে, তো ড্রাইভার বলতেছে, স্যার, নিজের মহাজনকে বলতেছে, মালিককে বলতেছে, গাড়ির মালিককে বলতেছে, বাড়ির মালিককে বলতেছে, স্যার মসজিদে তো আজান হয়ে গেছে। তো মালিক বলতেছে, আজান হয়েছে, তোর সমস্যা কি, তোর কি প্রবলেম, তুই গাড়ি চালা। তো নামাজ, আজান হলেই তো নামাজ দাঁড়ায় যায় না। তা আজান হয়েছে পরে ড্রাইভারের ঘড়ির দিকে নজর, যে কাজ করে তার ওই দিকে নজর থাকে, কখন সে ওইখানে যাবে। কিছু মানুষ আছে যারা ড্যান্ডি খায়, ওর ড্যান্ডি শেষ হয়ে গেলে অস্থির হয়ে যায় যে আবার ড্যান্ডি কখন আমি পাবো। কিছু মানুষ আছে গাঁজা খায়, ওর আবার একটা টাইম আছে, হয়তো বন্ধু বান্ধবের সাথে রাত্রে গিয়ে গাঁজার আসরে বসে, ওর রাত হইলে পরে ওই গাঁজার জন্য পরেশান হয়ে যায়। আর কিছু মানুষ আছে যারা নারীর সাথে সম্পর্ক কাটায়, অবৈধ প্রেম ভালোবাসায়, তারা সারাদিন সব ব্যস্ততার পরও রাত্রে গিয়ে তার যদি ফ্রি টক টাইমে অন্য কোনো নারী প্রেমিকার সাথে কথা না হয়, তার মনের অস্থিরতা কোনোভাবে কাটে না, ঘুম আসে না। আর যারা পর্নোগ্রাফি দেখে ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে, ফ্রি ফায়ার, তারপরে পাবজি, এদের এক একটা প্রত্যেকের এক একটা কাজের পিছনে তাদের একটা ঝোঁক আছে, তাদের একটা নেশা আছে। তো ওই বেচারাও তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যখন বয়ান হইতেছে আল্লাহ রহমতের বারিশ বর্ষণ হইতেছে, তো ওই বেচারার ভিতরে একটা ফিকির যে আমার বস তো আমাকে নামাজ পড়ার জন্য পারমিশন দিল না, তো দেখি জামাত পর্যন্ত একটু ওয়েট করি। তো কিছুক্ষণ পরে সে যখন জামাতের টাইম হয়ে আসছে, বলতে, স্যার, কি আবার কথা কস কেন? বলে, স্যার একটু নামাজটা পড়ে নিতে হয়, পারমিশন দেন। এই তো মসজিদ স্যার, গাড়িটা এখানে ল্যান্ড করি, গাড়িটা এখানে থামাই, আপনি গাড়িতে বসেন, সমস্যা নাই, আমি শুধু অল্প সময়ের মধ্যে মসজিদে ঢুইকা নামাজটা পড়ে আবার বেরিয়ে চলে আসবো। তো মালিক বেচারা চিন্তা করছে, আজান দিল, নামাজ পড়তে যাবে, এই জন্য আমাকে শুনাইলো মসজিদে আজান হয়েছে, এখন জামাতের সময় হয়েছে, এজন্য ওরও এখন নামাজ পড়া লাগবে, ও এখন আমার জামাতের নামাজের গুরুত্ব বুঝাইতেছে। তো যাই হোক, নিজে তো পড়ি না, তো ওরেও যদি আমি বাধা দেই, তো আমি তো ডবল জাহান্নামে যাওয়ার সম্ভাবনা হয়ে যাবে। তো আমি তো এত ভয়ানক কাজ করতে পারি না, এমনি তো নামাজ পড়তেছি না নিজে, এটা বড় অপরাধ। আবার যদি কেউ আমার ড্রাইভার, আমার কর্মচারী, ওরেও যদি আমি পড়তে না দেই, এই কারণে তো আমার কঠিনভাবে আযাব হবে। তো যাই হোক, তার ভিতরে সামান্য হয়তো আল্লাহর ভয়, অথবা আল্লাহ তাআলা তার দিলের ভিতরে রহম সৃষ্টি করে দিচ্ছে। বলে, ঠিক আছে, তুই গাড়ি থামা, তাড়াতাড়ি ঢুকবি মসজিদে, তাড়াতাড়ি বের হবি, লেট করবি না কিন্তু। সে আবার তার রেড সিগন্যাল দিয়ে দিচ্ছে। তো বেচারা তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ দিলে ইতমিনান, প্রশান্তি, যেন আলহামদুলিল্লাহ আমি নামাজের সুযোগ পেয়ে গেছি। যে যেটা করে সে ওইটার সুযোগ পেলে তার ভিতরে একটা প্রশান্তি কাজ করে। তো বিশেষ করে আল্লাহর বান্দা দ্রুত মসজিদে ঢুকে উজু করে জামাতে শামিল হয়ে গেছে তাকবীরুল্লাহর সাথে। যখন সে নামাজ পড়তেছে, মসজিদের ভিতরে জামাত শেষ করে জামাতে নামাজ পড়তেছে, এদিক দিয়ে মালিক বেচারা ওই গাড়ির যে লুকিং গ্লাস, এই লুকিং গ্লাস থেকে তাকায় তাকায় দেখতেছে
অথবা সাইডের যে গ্লাস আছে গ্লাস দিয়ে তাকায় তাকায় দেখতেছে, নামাজের দৃশ্য দেখতেছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে আমি কাউকে কাউকে দিয়ে আমি আমার গোলামি করাই, আর কাউকে কাউকে দিয়ে আমি আমার গোলামি থেকে বঞ্চিত রাখি, তাদেরকে দুনিয়া দিয়ে এমনভাবে গ্রেফতার করি, তাদেরকে ইবাদতের ভিতরে ঢোকার সুযোগ দিই না। এই জন্য আমাদের বুজুর্গানি দিন যদি রমজান চলে যেত, তো আবার পরে রমজানের পরে কান্না শুরু করে দিত, আল্লাহ আগামী রমজান আমাকে দান করে। সুবহানাল্লাহ। কারণ ইবাদতের তৌফিক পাওয়া নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের রহম, আল্লাহ পাকের মেহেরবানি। তো বিশেষ করে আল্লাহর বান্দা যে ওই যে গাড়িতে বসে আছে, মাহাজন মালিক, সে দেখতেছে যে জামাতও শেষ হয়ে গেছে। জামাত শেষ হওয়ার পরে দেখে যে ওই বেচারা নামাজ শেষ করে তসবিহ আদায়ের বসছে, 3 তসবিহ আদায় করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মাহাজন বেচারা এই দৃশ্যটা গাড়িতে বসে বসে দেখতেছে, তো বলতেছে আরে 1 সপ্তাহ পর্যন্ত গাড়ি চালাইছে, 15 দিন পর্যন্ত গাড়ি চালাইছে, ওই যে তেল কিনতে দেই, ডিজেল কিনতে দেই, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজের জন্য পাঠাই, কয় টাকা কি হিসাব নিকাশ এটা মনে হয় পয়সা পয়সা করতেছে। আসলে যারা আল্লাহর জিকির করে তাদের নেশা তো আল্লাহর জিকিরের। আজকের এই মজলিসটা হচ্ছে আল্লাহর জিকিরের মজলিস। আল্লাহর বান্দা, ড্রাইভার, কর্মচারী হইতে পারে, কিন্তু ঘরে ঢুকছে, আল্লাহর ঘরে ঢুকছে, আল্লাহর মেহমান, সে আল্লাহর ঘরে নামাজ আদায় করার পরে তার মালিককে স্মরণ করে করে একটু জিকির করতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিতাবে লিখে যে বেচারা তাড়াতাড়ি গাড়ি থেকে নাইমা জানলার পাশে দাঁড়ায়া নিজের কর্মচারী ওই যে মসজিদে বসে বসে কর গুনতেছে, ও তো মনে করছে যে হিসাব করতেছে, এরে ডাক দিয়া বলে, এই নামাজ পড়তে কি এত সময় লাগে তোর, বেরোবি না, আমার তারা আছে না, মানে তারার অজুহাত দেখাইতেছে। এমন সময় ওই বেচারা তাসবিহ আদায় করে বের হইতেছে আর বলতেছে, মহাজন আপনি আমার মালিক হইতে পারেন, আপনি আমার স্যার হইতে পারেন, বস হইতে পারেন, কিন্তু আমার একজন মালিক যিনি আপনারও মালিক তিনি। কিন্তু কি আশ্চর্য নমুনা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মালিক আমাকে বানাইছে, আপনাকে বানাইছে, আপনাকেও রিজিক দেয়, আমাকেও রিজিক দেয়, আমাকেও সৃষ্টি করছে, আপনাকেও সৃষ্টি করছে, কিন্তু আমাকে তার গোলামির জন্য তার ঘরে ঢোকার সুযোগ করে দিছে। আর আপনি বাহিরে দাঁড়াই রইলেন, কতক্ষণ সময় ব্যয় হলো, পুরো সময়টা গাড়িতে বসে রইলেন, কিন্তু আল্লাহর কদমে সেজদা দিতে পারলেন না, সম্ভব হইল না। এইটা কি বলে আল্লাহ পাকের মেহেরবানি। কবি সুন্দর বলেছেন, जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा, जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा। যা কিছু হইছে আল্লাহর রহম ছাড়া কিছুই হয় নাই। আমি যে দুনিয়াতে আসছি, আমার তো দুনিয়াতে কোনো অস্তিত্বই হওয়ার কথা ছিল না। পানির ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছবি অঙ্কন করে আমাকে দুনিয়াতে অস্তিত্ববান বানাইছেন। আর আজকে আমাকে অস্তিত্ব শুধু দেন নাই, নিয়ামত, আল্লাহ পাকের সমস্ত নিয়ামত রাজি দিয়ে আমাকে ঢেকে রাখছেন। এত নিয়ামত আল্লাহ তাআলা দিছেন যেটা আমি চিন্তা আর কল্পনা করতে পারবো না। তবে এতটুকু বোঝা যায় যে যখন মানুষ আইসিইউতে চলে যায়, লাইফ সাপোর্টে, মুমূর্ষ রোগী, মুমূর্ষ অবস্থা, একদিন আইসিইউর বিল হয় সর্বনিম্ন 17,000 টাকা থেকে 25,000 টাকা থেকে শুরু করে 29,000 টাকা পর্যন্ত। তাইলে আমি কি পরিমাণ প্রতিদিন আমার আর আপনার এই যে অক্সিজেন, এই যে আমরা দুনিয়া নামক যে আইসিইউতে আল্লাহ রাখছেন আমাদেরকে, এবং আল্লাহ পাকের আইসিইউতে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে লাইফ সাপোর্টে আমাকে 24টা ঘন্টা রাখছেন, কি পরিমাণ নিয়ামতের মধ্যে আমাকে আল্লাহ ডুবায় রাখছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিন্তাই করা যায় না। দ্বিতীয়ত, কোনো মানুষের যদি, একটা মানুষ সুস্থ থাকার জন্য মিনিমাম ডেলি 4 থেকে 5 বার পেশাব করতে হয়, আর কোনো মানুষের যদি পেশাব বন্ধ হয়ে যায়, তো মেডিকেলে
বর্তমান যে চিকিৎসা বিজ্ঞানের যে চিকিৎসা পদ্ধতি, মানুষকে ড্রপ দিয়ে যে পেশাব করানো হয়, এক এক ড্রপের এক একবার পেশাবের জন্য মেডিকেল বিল আসে 70 থেকে 75,000 টাকা। একটা মানুষ যদি 4 বার পেশাব করে ডেলি 3 লক্ষ টাকা তার মেডিকেল বিল আসে। এরকম বহুত ঘটনা আমাদের বাংলাদেশে বহুত রোগীর জীবনে ঘটে গেছে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ তাহলে নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন। এখন আল্লাহ তাআলা বলেন, নিয়ামতকে আমি সবাইকে দিছি, কিন্তু আমার ইবাদতের তৌফিকটা আমি সবাইকে দেই নাই। সুবহানাল্লাহ, সবাইকে আল্লাহ দেয় না। আজকে এখানে এই মজলিসে অনেককেই দাওয়াত করা হয়েছে, কিন্তু আসতে যে পারেন নাই। একে তো জুমা রাত, এরপরে বৃহস্পতিবার, আজকে ছিল নফল রোজার একদিন, জুমা রাত, এই রাতের ইবাদত, এই রাতে একসাথে বসা। এখন তো দুনিয়া এমন একটা অবস্থায় চলতেছে, কুফারি বিশ্ব ব্যবস্থা আমাদেরকে এভাবে করে ফেলছে, যার যার তার তার, অর্থাৎ কেউ কারোর সাথে কোনো কমিউনিকেশন নাই। মুসলমানরা এক জায়গায় বসা, এই যে একটা মজলিসে আপনি আমি দিনই মজলিসে বসছি, এই যে একসাথে হয়েছি, একসাথে বসছি, দুইটা কথা বলছি, একজনের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, সালাম বিনিময় হয়েছে, জিকির হয়েছে, দোয়া হবে, এরপরে কিছু নসিহত আমরা একই জায়গায় বসে একটা দিনই মজলিসের মাধ্যমে শুনছি করছে। এই যে মজলিসটা, এটা আমাদের ভিতরে আল্লাহ পাকের রহমত এবং আমাদের নিজস্ব ব্যক্তিগত ভিতরে আমাদের ভিতরে মহাব্বত আর ভালোবাসা তৈরি করে দিছে। এই জিনিসটা এখন আস্তে আস্তে আমাদের জীবন থেকে, মুসলিম উম্মার জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে। আজকে তো এখন এমন একটা জামানা, এক জামানায় মানুষ সিনেমা দেখতে মেডিকেলে সিনেমা হলে চলে যেত, আর এখন এমন এক জামানা যে মানুষ যেই জায়গায় বসে ওই জায়গায় বসেই পৃথিবীর সব ছবি, সব পর্নোগ্রাফি, সব রকমের অন্যায় পাপাচার অশ্লীল জিনিসগুলো, যেগুলো চোখের জন্য, দেমাগের জন্য, দিলের জন্য অস্থিরতা বয়ে আনে, গুনাহের পাইপলাইন তৈরি করে, ওগুলো জায়গায় বসে এখন মোবাইলে, অ্যান্ড্রয়েডে, অলওয়েজ সোশ্যাল দুনিয়ায় আর ডিভাইসে মানুষ হারিয়ে যায়। এমন একটা জমানায় আমরা সেখানে বসবাস করতেছি। গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল লিখতেছিলাম, তো সেই আর্টিকেলের একটা পয়েন্ট আমার খুব মনে পড়লো। আজকে বর্তমান সময়ের যে পাকিস্তান, এই পাকিস্তানের একজন যুগ শ্রেষ্ঠ বড় মহান বুজুর্গ, তার নাম হচ্ছে হযরত মাওলানা শেখ জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বরকাতুহু। আল্লাহ পাকের একজন জিন্দা ওলি, বর্তমান সময় পাকিস্তানের যুগশ্রেষ্ঠ বুজুর্গ, যুগশ্রেষ্ঠ আলেম জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুল্লাহ দামাত বরকাতুহু। হযরত